শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো বললেন, ওয়া ইয়া কওমি, হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, আমার বিরোধিতা করার জন্য যেন তোমাদের কেউ যেন তোমাদেরকে প্ররোচনা না দেয় যে আমার বিরুদ্ধে তোমরা অবস্থান নেবে। আই ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমে নূহ, তোমাদের কাছে তাহলে ওই রকম শাস্তি এসে পৌঁছবে যেরকম শাস্তি আসছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিল একমাত্র তারা তাদের নবীকে না মানার কারণে। অতএব তোমরাও যদি এরকম আমার সাথে বেঈমানি করো, গাদ্দারি করো, তাহলে তোমাদেরকেও এরকম একটা শাস্তি দিয়ে ধ্বংস করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে খুব নিকটবর্তী কয়েকটা ইতিহাস তিনি টানলেন, টেনে তিনি তার কওমকে বুঝালেন। শুধু তাই নয়, ওয়া কওমা হুদ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করেছিলেন। আও কওমা সালেহ, এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ চিৎকার বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছিলেন। আর আরও যত শাস্তি আছে, ওয়ামা বাদাহু ওয়ামা কওমি লুতিম বিবাঈদ, আর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কওমের শাস্তি, যেই আযাব, এটা কিন্তু আর বেশি দিন দূরে নয়, এটা অনেক কাছাকাছি তোমাদের একটা শাস্তি। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের আগে ছিল হুদের কওম, তোমাদের আগে ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তোমাদের আগে ছিল নূহ নবীর কওম, তোমাদের আগে ছিল লূত নবীর কওম। তারা যেমন ধ্বংস হয়েছিল সেখান থেকে তোমাদেরকে শিক্ষা নিয়ে সাবধান হতে হবে। যদি সাবধান না হও তাহলে আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ তোমাদেরকে ওই রকম শাস্তি দেয়। বলেন নাউজুবিল্লাহ। এরকম পরপর অনেকগুলো আযাবের গজবের কথা আল্লাহ পাক বললেন। শেষে গিয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, তোমরা যা করেছো এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাই, এরপরে তার কাছে তোমরা তাওবা করো। ইন্না রব্বি গফুরুন ওয়াদুদ, নিশ্চয়ই আমি জানি আমার রব তিনি ক্ষমাশীল এবং অনেক মহব্বত করে বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেন, অনেক মহব্বত করেন। এভাবে নানাভাবে নানান উদাহরণ টেনে, অর্থাৎ ঐতিহাসিক কিছু রেফারেন্স টেনে এনে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে